মহাসড়কের পাশে হাত বেঁধে দাঁড় করিয়ে রাখা হয়েছে আটক বিক্ষোভকারীদের। নেওয়া হচ্ছে আইনি পদক্ষেপ। বিক্ষোভ দমনে কয়েকদিন ধরেই কঠোর সাউথ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস প্রশাসন। হরহামেশাই এমন রণভঙ্গিতে দেখা যাচ্ছে তাদের হাইওয়ে পেট্রোলের সদস্যদের। অবৈধ অভিবাসন বিরোধী ধরপাকড়ের জেরে শুরু হওয়া বিক্ষোভ এর মাঝেও থেমে নেই, গড়িয়েছে ষষ্ঠ দিনে। সেনাসহ নিরাপত্তা বাহিনীর হাজার হাজার সদস্য মোতায়েন করে পরিস্থিতি শান্ত করতে চেয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার দাবি, সহিংসতা কিছুটা কমে এসেছে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি অবস্থা জারি করা হয়েছে ওয়াশিংটন ডিসির স্পোকেনে। চলছে গণগ্রেপ্তারও। আর দ্বিতীয় দিনের মতো কারফিউ চলছে লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউন এলাকায়। এছাড়া নাভেদার বিখ্যাত লাস ভেগাসে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। বিধিনিষেধ অমান্য করলে কঠোর হস্তে দমনের হুঁশিয়ারিও দিয়েছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্র জুড়ে চলমান সহিংসতাকে উস্কে দিচ্ছে মেক্সিকো। পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছে মার্কিন সরকার, যদিও এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে মেক্সিকো। অবৈধ অভিবাসীদের একটা বড় অংশ মেক্সিকোর নাগরিক। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের এক হিসাব বলছে ৬৫ লাখের বেশি মেক্সিকান অবৈধভাবে বসবাস করছে দেশটিতে। নূর মোহাম্মদ, স্টার নিউজ।